আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, এখনও যারা আগে ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে পরে নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং খুব সহজে অফিসিয়াল কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা শিখছিলাম মাইক্রোসফট অফিস এক্সেল শিট। তো আপনার এক্সেল ওয়ার্কশিটটা কীভাবে ওপেন করবেন সেটা আমি এর আগে ভিডিওগুলোতে দেখাচ্ছি। তো আপনারা ওপেন করে নেবেন অথবা দেখেন আমার এখানে এক্সেল ওয়ার্কশিট আছে। আপনি স্টার্ট বাটন থেকে যাবেন, এটার নাম স্টার্ট বাটন। যাওয়ার পর আপনি এখান থেকে মাইক্রোসফট অফিসে আসবেন। দেখেন আমার এখানে মাইক্রোসফট অফিসটা এখানে দেওয়া আছে। এখানে ক্লিক করার পর আপনি যে মাইক্রোসফট অফিস এক্সেল এখানে ওপেন করতে পারবেন। তো আমি অলরেডি শিটটা ওপেন করে রেখেছি, জাস্ট আমি এখানে ক্লিক করব। বিকজ আমি আমার শিটের মধ্যে চলে আসছে। তা আমরা গত ক্লাসে দেখেছিলাম এক্সেল ওয়ার্কশিটের রো কলাম বৃদ্ধি করা এবং ডিলিট করা। আজকে আমরা দেখব ফরম্যাটের কাজ। তো ভিউয়ার্স, এখনও যারা এই ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে আপনার এক্সেল সম্পর্কে ভালো একটা এক্সপার্ট হবেন, অর্থাৎ আপনি একজন দক্ষ পার্সন হিসেবে, দক্ষ ব্যক্তি হিসেবে আপনি পরিচিত পাবেন। তো ভিউয়ার্স, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফরম্যাটের কাজ দেখব। তো দেখেন আমি ফরম্যাটে ক্লিক করলাম, দেন ফরম্যাটে কত কাজ আছে তা আমি সবগুলো কাজ ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো। ভিউয়ার্স, আমাদের প্রথমত আছে রো হাইট, অর্থাৎ এই যে আমাদের রো কলামগুলো আছে, দেখেন আমাদের প্রতিটি রো কলামে কিন্তু এটা নির্দিষ্ট পরিমাণে মাপ দেওয়া আছে, দেখছেন? অর্থাৎ কতটুকু ওয়াইড থাকবে, কতটুকু হাইট থাকবে। তো ভিউয়ার্স, যদি আপনি এই এক্স ওয়ার্কশিটের রোটা একটা হাইট বাড়াতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, এই আমি চাচ্ছি যে আমি এই রোটার একটা হাইট বৃদ্ধি করবো, এই জন্য আপনি ফরম্যাটে আসবেন। ফরম্যাটে আসার পর আপনি রো হাইটে যাবেন, যাওয়ার পর দেখেন এটা কত আছে, 15 দেওয়া আছে। জাস্ট আমি যদি এখানে এটা 20 করে দিই তাহলে ভিউয়ার্স দেখতে পাবেন যে এখানে কিন্তু ভিতরে কিন্তু জায়গাটা বৃদ্ধি পেয়েছে। আপনি কি পার্থক্যটা বুঝতে পেরেছেন? দেখছেন যে এই রোটা কিন্তু জায়গাটা বেড়ে গেছে। সেমভাবে আপনি যদি আবার এখান থেকে ফরম্যাটে আসেন, আসার পর আপনি এখানে যদি অটো ফিট রো হাইটে ক্লিক করেন তাহলে কিন্তু আবার আগের অবস্থায় ফ্রি আসবে। ভিউয়ার্স, এরপর আমি চাচ্ছি যে এই যে কলামটা আছে কলামের মধ্যে আমি কলামের জায়গাটুকু বৃদ্ধি করব। সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট আপনি ফরম্যাটে আসবেন, আসার পরে দেখেন এখানে আপনার কলাম ওয়াইড লেখা আছে, কলাম ওয়াইডে ক্লিক করবেন। এখানে আছে 8.43। আমি যদি এখানে যদি 10 করে দিই তাহলে ভিউয়ার্স দেখতে পাবেন যে আমাদের এই ঘরটা কিন্তু চওড়া হয়ে যাবে। ওকে, দেখতে পেয়েছেন যে আমাদের ঘরটা কিন্তু চওড়া হয়ে গেছে। এখন যদি আপনি অটো ফিট করেন তাহলে কিন্তু এটা আবার আগের মতো ফিরে আসবে। তা আমরা এখান থেকে ফরম্যাটে আসবো, আসার পরে জাস্ট আমরা এখান থেকে অটো ফিট ক্লিক করলাম, এটা কিন্তু অটো ফিট হয়ে গেছে। ওকে ভিউয়ার্স, অটো ফিট কলাম অর্থাৎ ডিফল্ট ওয়াইড। ওকে ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি এই রো কলামগুলো হাইট ওয়াইড বৃদ্ধি করতে পারবেন এবং কমাতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখান থেকে ভিজিবিলিটি, অর্থাৎ হাইট আনহাইট। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। ভিউয়ার্স দেখেন আমাদের এখানে কিন্তু টোটাল টাকা আছে, মান্থলি অর্থাৎ মাসের নাম আছে, এরিয়া আছে, এসআর নাম আছে। তো ভিউয়ার্স, আমি চাচ্ছি যে এখান থেকে এই যে আলতাপ নামে যে ব্যক্তিটা আছে, আলতাপ নাম ব্যক্তিটাকে আমি এখান থেকে হাইড করে দেবো, মানে এখানে আর সে থাকবে না। এই জন্য আপনি কী করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখান থেকে ফরম্যাট আসবে হাইট আনহাইটে। এখানে দেখেন আমাদের এখানে হাইট রো, হাইট কলাম, হাইট শিট। তা আমি এখানে জাস্ট হাইট রো করে দিলাম, তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমার কিন্তু এখান থেকে আলতাপ নামের ব্যক্তিটার টোটাল ডাটা কিন্তু এখান থেকে হাইট হয়ে গেছে। এখন যদি আপনি এটা আবার আগের অবস্থায় ফ্রি এনে আসতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, হাইট কিন্তু ডকুমেন্ট আনহাইড করতে পর আবার আপনি ফরম্যাটে আসবেন, আসার পরে হাইড আনহাইডে ক্লিক করবেন, এরপর আনহাইড রোতে ক্লিক করলে ভিউয়ার্স এটা কিন্তু আপনি আবার আগের অবস্থায় ফিরে আসবে। সেম প্রসেসে আপনি চাইলে পরে এই যে স্যার নাম আছে আপনার নামের ঘরগুলো কিন্তু এখান থেকে হাইড করে দিতে পারবেন। দেখেন হাইড কলাম মানে কি এখানে কোনো ব্যক্তির নামই কিন্তু আর দেখাচ্ছে না। তো ভিউয়ার্স, এই কলামটা যদি আপনি আবার আগের অবস্থায় ফেরাতেন সেক্ষেত্রে আপনি কী করবেন, ফরম্যাটে আসবেন, আসার পরে হাইড আনহাইড, জাস্ট আনহাইড কলাম। এরপর যে বিষয়টা আছে আমি চাচ্ছি যে আমি এই টোটাল শিটটাই হাইড করে দেবো, মানে এই যে 6 নাম্বার যে শিটটা আছে এই শিটটা আর এখানে থাকবে না। এই জন্য আমরা কী করতে পারি, আপনি ফরম্যাটে আসবেন, ফরম্যাটে আসার পরে হাইড আনহাইড থেকে জাস্ট হাইড শিট করে দেন। ঝড় দেখতে পাচ্ছেন আমার কিন্তু 5 এর পর 7 চলে আসছে, মানে কি 6 নাম্বার শিটটা কিন্তু অলরেডি হাইড হয়ে গেছে। আপনি কিন্তু চাইলে এরকমভাবে কিন্তু আপনার
প্রয়োজনীয় কোনো শীট কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স আমি এটা হাইড করে রেখেছি, আমি এখন যাচ্ছি যে শীটটাকে আমি আবার আনহাইড করব। আনহাইড করতে হলে পরে আপনি আবার ফরম্যাটে আসবেন, আসার পর হাইড আনহাইড, এরপর আপনি আনহাইড শিটে যাবেন। দেখেন এখানে কিন্তু আপনি সিরিয়াল বাই সিরিয়াল অনেকগুলো শিট কিন্তু আপনি আনহাইড করে রাখতে হাইড করে রাখতে পারবেন। তো এখন আমি জাস্ট এটার উপরে ক্লিক করার পর আনহাইড করে দিলাম, ওকে। ভিউয়ার্স দেখেন আমার কিন্তু আবার 6 নম্বর শিটটা চলে আসছে। তো এইরকমভাবে কিন্তু আপনি হাইড আনহাইড করতে পারবেন কোনটার মাধ্যমে, ফরম্যাট টুলের সাহায্যে। এরপর আমি এখান থেকে দেখা হচ্ছে রিনেম শিট, অর্থাৎ রিনেম শিটের কাজটি দেখেন আমাদের এখানে শিট 1 2 3 4 দেওয়া আছে। তো যদি আপনি এখান থেকে কোনো একটা শিটের নাম রিনেম করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখেন আমি কিন্তু 6 নাম্বার শিটে আছি। তা আপনি জাস্ট এখান থেকে রিনেমে ক্লিক করবেন। রিনেম শিটে ক্লিক করলে আপনি রিনেম শিটে ক্লিক করার পর আপনি এখানে নামটা লিখে দেন। আমি এখান থেকে নামটা লিখে দিলাম হচ্ছে কোম্পানি, COMPANY। ভিউয়ার্স আমি এই শিটটাকে রিনেম করে কোম্পানি নাম দিয়ে দিলাম। দেখেন ভিউয়ার্স আমার কিন্তু এই শিটটা কিন্তু কোম্পানি নামে কিন্তু এখন ডিফল্ট হয়ে গেছে। তো এরকমভাবে আপনি রিনেম করতে পারেন, অথবা আপনি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে কিন্তু এই দেখেন এখান থেকে রিনেম করতে পারবেন। এরপর ভিউয়ার্স আমরা যেটা দেখব সেটা হচ্ছে এগুলো আমাদের দরকার না। আচ্ছা এখানে আমাদের ট্যাব কালারটা প্রয়োজন আছে। আচ্ছা ট্যাব কালার কাজ কি, দেখেন আমাদের এখানে যে শিট 1 2 3 4 এগুলো প্রত্যেকটা এক ট্যাব, বুঝতে পারছেন? তো দেখেন আমি কিন্তু আপনাদের বোঝানোর সাথে এখানে কিন্তু একটা ট্যাব আমি অলরেডি কালার করে রেখেছি। তা আমি চাচ্ছি যে এই যে কোম্পানি যে ট্যাবটা আছে এই ট্যাবটাকে আমি একটা কালার দ্বারা চিহ্নিত করে রাখতে যাচ্ছি। সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট এই ট্যাবের উপর আসবেন, এখানে আসার পর আপনি এখানে ফরম্যাটে আসবেন, আসার পরে এখান থেকে জাস্ট ট্যাব কালারে ক্লিক করবেন। ভিউয়ার্স ট্যাব কালার ক্লিক করলে এখানে আপনাকে অসংখ্য কালার দেখে আপনি কোন কালারটা দিতে যাচ্ছেন। তো দেখেন এখানে কিন্তু আমি চাইলে পরে যে কোনো ধরনের কালার দিতে পারবো। তো আমি চাচ্ছি যে এখান থেকে ইয়েলো কালারটা আমি ট্যাব কালার হিসেবে ব্যবহার করবো। জাস্ট ট্যাব কালার ক্লিক করলাম। ভিউয়ার্স দেখেন আমার কিন্তু ইয়েলো কালারের মাধ্যমে কিন্তু এটা ট্যাব কালার হয়ে গেছে। তো ভিউয়ার্স এরপর ফরম্যাটের যে বিষয়টা দেখবো লাস্ট, সেটা হচ্ছে প্রোটেক্ট শিট। ভিউয়ার্স প্রোটেক্ট শিটের কাজ হচ্ছে শিটগুলাকে আপনি কি করতে পারবেন, প্রোটেক্ট করে রাখতে পারেন। অর্থাৎ আপনি যদি শিটটা প্রোটেক্ট করেন তাহলে এই শিটটা কেউ আর এডিট করতে পারবে না। সেটা কিভাবে করবেন, ভিউয়ার্স আমি এখান থেকে জাস্ট কার্সারটা রাখলাম, রাখার পরে শিটের উপরে কার্সার রাখবেন, রাখার পর ফরম্যাট প্রোটেক্ট শিট। ভিউয়ার্স প্রোটেক্ট শিটে ক্লিক করলে এখানে চাচ্ছে হচ্ছে পাসওয়ার্ড। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, ওকে। আবার সেম পাসওয়ার্ড, ওকে। ভিউয়ার্স আমার কিন্তু এই শিটটা কিন্তু আমি অলরেডি কিন্তু প্রোটেক্ট করে ফেলছি। এখন দেখেন আমি এখানে যতই লেখালেখি করি এখানে কিন্তু কোনো লেখা হচ্ছে না, দেখছেন? মানে এখানে লেখলে কি বলছে, দ্য সেল অর দ্য চার্ট দ্যাট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ প্রোটেক্টেড অ্যান্ড দ্যাট দেয়ারফর রিড ওনলি। অর্থাৎ বলছে এই শিটটা প্রোটেক্ট করা আছে, আপনি শুধু পড়ে দেখতে পারবেন, আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। তো ভিউয়ার্স এই প্রোটেক্ট শিট আপনি কোন ক্ষেত্রে করবেন, যখন আপনি কাউকে কোনো প্রয়োজন ডকুমেন্ট মেইল করে দিচ্ছেন, বা আপনি প্রয়োজনীয় শিট আপনি সেভ করে রাখছেন, আপনি বাইরে কোথাও যাবেন, সেক্ষেত্রে আপনি শিটগুলো প্রোটেক্ট করলে পরে কেউ এই শিটটা এডিট করতে পারবে না। অর্থাৎ না কেউ এখানে কোনো কিছু ইনপুট করতে পারবে, না কেউ এখান থেকে কোনো কিছু ডিলিট করতে পারবে। তো ভিউয়ার্স পরবর্তীতে যদি আপনি শিটটা আনপ্রোটেক্ট করে কাজ করতে চান তাহলে আপনি আবার এখান থেকে ফরম্যাটে আসবেন, আসার পর এখানে আনপ্রোটেক্ট শিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করেছিলেন জাস্ট ওই পাসওয়ার্ডটা আবার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট ওকে করলে ভিউয়ার্স আপনার শিটটা কিন্তু আনপ্রোটেক্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে লিখতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি যে ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিতে আগ্রহ প্রকাশ করি। তো ভিউয়ার্স যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তা আবার বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। তা আজ এই পর্যন্তই ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।